আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এক বিশাল আকারের পাথরের নিকট নিয়ে গেলেন এবং নির্দেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিটা শক্ত করে ধরলেন। বিসমিল্লাহ। ভাঙা পাথরের ভেতরের দৃশ্য দেখে হযরত মূসা থমকে গেলেন। এই শক্ত কঠিন পাথরের ভেতরে একজন মহান ব্যক্তি বসে আছেন। তার সামনে সারি সারি পানির পেয়ালা, কিছু ফল, কিছু খাবার এমনভাবে সাজানো যেন কোনো আসমানি ফেরেশতা বসে আছেন। মূলত মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এমন কিছু অজানা বিষয় শিক্ষা দিতে চেয়েছেন যা আজ পর্যন্ত কোনো নবীকে তিনি দেননি। হযরত মূসা বিনীতভাবে সালাম দিয়ে বললেন, উস্তাদ, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমি কি আপনার সাথে থেকে কিছু ইলম অর্জন করতে পারি? ওই ব্যক্তি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি তোমাকে পাঠানোর কথা ছিল, কিন্তু হে মূসা, তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুব অবাক হলেন। ভাবলেন, আমি একজন আল্লাহর নবী, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আর আমি কিনা ধৈর্য ধরতে পারবো না। কিন্তু মনের কথা মনেই রেখে দিলেন। খুব শান্তভাবে হযরত মূসা বললেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আমি জানি তুমি তা কখনোই করতে পারবে না, তাই আমার শর্ত স্পষ্ট করে তোমাকে জানাচ্ছি। তুমি যদি আমার কর্মকাণ্ড নিয়ে 3 বারের অধিক প্রশ্ন করো, তবে তোমার সাথে আমার সফর সমাপ্ত হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালেন। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম পাথরের ভেতর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। হযরত মূসা তাকে পেছন পেছন অনুসরণ করলেন। তাদের সামনে এক বিশাল নদী, প্রবল স্রোতে বহমান। এই নদী দিয়ে যত নৌকাই প্রবাহিত হচ্ছে, কোনো নৌকায় তাদের ডাক শুনছে না। হযরত মূসা করুণ স্বরে এক মাঝির দিকে তাকিয়ে ডাকলেন, ভাই, আল্লাহ ওয়াস্তে আমাদের নদীটা পার করে দেন। অবাক করা বিষয়, সকল মাঝি খুব তাড়াহুড়া নিয়ে তাদের পাশ কাটিয়ে চলে গেল। হযরত মূসা উপলব্ধি করতে পারলেন যে তাদের দরিদ্র পোশাক দেখে মাঝিরা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে ভাড়া পরিশোধ করা সম্ভব নয়। অতঃপর হযরত মূসা দীর্ঘ সময় অপেক্ষা করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। ঠিক তখন দূর থেকে দেখা গেল একটা নৌকা আসছে, খুবই জীর্ণশীর্ণ, পুরনো কাঠ। নৌকার মাঝিও খুব দরিদ্র। মাঝি বিনীতভাবে বললেন, আসুন, আমি আপনাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিব। খিজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা নৌকায় উঠেই 2 হাত তুলে আল্লাহর দরবারে সেই মাঝির জন্য দোয়া করতে থাকলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে যেন আল্লাহ একটা সুন্দর নৌকা তৈরি করার তৌফিক দান করেন। আমার দুনিয়াবি সম্পদের কোনো লোভ নেই। দোয়া করুন যেন মৃত্যু পর্যন্ত হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে ধারণ করতে পারি। আর ঠিক তখনই হযরত খিজির আলাইহিস সালাম, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। নৌকাটা তীরের খুব কাছাকাছি আসার সাথে সাথেই নৌকার মাঝ বরাবর সজোরে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলেন। আর সাথে সাথেই নৌকার কাঠ ফেটে ছিদ্র পথ দিয়ে তীব্র বেগে পানি বইতে শুরু করল। হতবিহ্বল মূসা চিৎকার করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এই লোকটা দয়া করে আমাদের নদী পার করেছে, আর আপনি কৃতজ্ঞতার বদলে তার নৌকা ছিদ্র করে দিলেন। আপনি দেখতে পাচ্ছেন লোকটি হত দরিদ্র। এই নৌকা নষ্ট হলে লোকটা খাবে কি, পরিবার চলবে কিভাবে? তারপর শান্ত চোখে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও মূসা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? হযরত মূসা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তার শর্তের কথা মনে পড়ল। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো। আবারও নিয়ম ভঙ্গ করলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। নৌকা ছেড়ে চলে যাওয়ার সময় হযরত মূসা মাঝির দিকে তাকালেন। মাঝি কোনো চিৎকার করছে না, কোনো গালাগাল করছে না, সে শুধু নীরবে তাকিয়ে আছে নৌকার ছিদ্রের দিকে। এই নীরবতা মূসা আলাইহিস সালামের বুককে আরো কাঁপিয়ে দিল। তার চোখে পানি এসে গেল। খিজির আলাইহিস সালাম উপলব্ধি করলেন এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি হযরত